ইস্তাগফিরু রাব্বাকুম, তোমরা তোমাদের প্রভুর কাছে তওবা করো, ইস্তিগফার করো। কেন? ইন্নাহু কানা গফফারা, তিনি বড় দয়ালু, বড় দয়ালু, বড় দয়ালু। বান্দা যখন চোখের পানি ছেড়ে কেঁদে দেয়, আল্লাহর রহমতের সমুদ্রের মধ্যে ঝুঁস এসে যায়। সুবহানাল্লাহ। ইন্নাহু কানা গফফারা, তো আল্লাহ বড় দয়ালু, গফুর। তারপরে কি? ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, যদি ইস্তিগফার করো আল্লাহ বলেন আমি তোমাদেরকে আসমান থেকে রহমতের বৃষ্টি দেব। ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়ায়ুমদিদকুম, আমি আল্লাহ তোমাদেরকে সাহায্য করবেন। বিআমওয়ালিন, মাল লাগলে মাল দিয়ে, ওয়াবানিনা, সন্তান লাগলে সন্তান দিয়ে আল্লাহ তোমাদেরকে সাহায্য করবেন যদি ইস্তিগফার করো, তওবা করো। ওয়ায়াজআল লাকুম জান্নাতিন ওয়ায়াজআল লাকুম আনহারা, তোমাদেরকে আমি খোদা জান্নাত দেব তওবার কারণে। ওই জান্নাতের তলদেশে থাকবে দুধের নহর, মধুর নহর, সলসবিলের নহর, জঞ্জবিলের নহর। একবার পানি ওখান থেকে কোনো বান্দা পান করলে ওই মদ ছাড়া হায়াতে আর কোনোদিন পিপাসা লাগবে না। রিজিক দিলাম তার জন্য, ফেরেশতা পাঠিয়ে তার জন্য রিজিকের গাড়ি পাঠিয়ে দিলাম আসমান থেকে। এই রিজিক তো বান্দা নিতে রাজি না, আমি বড় পরেশানির মধ্যে আছি। এটাকে ডক্টর ইকবাল রূপ দিয়েছেন যে আল্লাহর কথাকে। আল্লাহ বলেন मैं तुम्हारे बकरबा कोई सायल तो नहीं, राह दिखलाओ कैसे रब मंजिल नहीं। আল্লাহ বলেন আমি রাস্তা কাকে দেখাবো? বান্দা তো চোখ বন্ধ করে ঘুমের ভান্ডরে পড়ে রয়েছে। নাউজুবিল্লাহ। চলনে লাগি এ দিল পর রঞ্জ সিতম কে आमद को मेरी अयामना के प्यारे, अयामना के प्यारे, मुश्किल कुशाए आलम, मुश्किल कुशाए आलम, गम से हमें छुड़ाना, बिगड़ी मेरी बनाना, दर पर मुझे भुलाना, आका मदीने वाले, बिगड़ी मेरी बनाना। মানুষের জন্য মনুষ্যত্ব লাগে। কি লাগে? মনুষ্যত্ব, মানবতা, ইনসানিয়ত। মনুষ্যত্ব মানে মানুষ মানুষের জন্য। মানুষ একজনের দুঃখে আরেকজন দুঃখী হবে, একজনের সুখে আরেকজন খুশি হবে, একজনের পেরেশানে আরেকজনের চেহারা মলিন হবে। সুবহানাল্লাহ। ইয়ার আল্লাহ দুশ্মনী আছে, ঝগড়া আছে, খুঁজে বজত আছে। এই না আছে যে তাল্লাই ওই অ্যাক্সিডেন্ট হইয়ে রায় হদি মগর ফমজি দুরুই তাড়াতাড়ি মরি যাবে আর লাভ হবো হয় না? না হয় বড় করে হয় না। খালি রাইতুর আর 3টা বাজে একখান গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে। হ্যাঁ যদি কক্সবাজার তুমি 3:30 লোহাগাড়া। হ্যাঁ
দেখি রাগাতি এগে লাম্মি তিনজন মানুষ বাদ দিতে রই হ্যাঁ হদি ও ড্রাইভার গুম গেই দে না গুমত গাড়ি মেন রোড তুই যাতে লামি গেই গই তেসালা হাই ব্রেক মজ্জের গ্লাস ওর তুজি রাস্তা দেখেন গ্লাস ভাঙা আছে গাড়ি সাইড মারি করে গই উল্টে গই তিনজন বাইরে থিয়ে রই আর গাড়ি ভিতর উগ্গ আছে গাড়ি ভিতর উগ্গ আছে আর থিয়ে এর হুজুর এটা গাড়িতে আমাদের হুজুর আছে তাতে বাইরে করে বসিয়েন না গাড়িতে আমাদের হুজুর মোহতম সাহেব হুজুর আছে হ্যাঁ মোহতম মুখ মাদ্রাসা অনলাইন যারাই নাম নদর ধরে তার দরজা টরজা খুলি করে বাইরে করলাম রাতি এবে আর আল্লাহ আকীদাগত কি নাই মিল নাই নাই তো মানুষ বাহারে যাইবে সময় ফদর দইল হয়তো ওনারা যে জিএম গুজুন এরাই তোরা 3টা বাজে আই মত পর্যন্ত বলতে নইয়েন এনলদি মনুষ্যত্ব এন কি এনারা গজি দিয়েন হদিন কোন মানুষ সামনে বিপদে পড়জি অনতে তাড়াতাড়ি যাই রি এখন সাহেবের টাইম নেবের বাসন পরি বুঝে ঠিক না এনলদি মনুষ্যত্ব অনে যদি এর আর গাড়ি গন্টালি রিসিভ করে ভরে চলে দন এন কি পশুত্ব হনা এন কি এন মানবতার মুখালেফ ইনসানিয়তের মুখালেফ মনুষ্যত্বের মুখালেফ আমাদের প্রিয় নবী 40 বছর মক্কা শরীফের জমিনে এই মনুষ্যত্বের শিক্ষা দিয়েছেন মানুষ মানব 40 বছর পর্যন্ত নবী নামাজ পড়ো দাড়ি রাখো টুপি দো পরি বাঁধো মিশক করো মসজিদ বাঁধো মদরস বাঁধো এগিন কিছু না কখন এগিন কিছু কি 40 বছর পর্যন্ত কাফেরদের ভিতর মুশরিকদের ভিতর জিনাকারীদের ভিতর শরাবীদের ভিতর অমনুষ্যত্বের বিপদে আমার প্রিয় নবী অবস্থান করেছেন আমাদের প্রিয় নবী কিন্তু আমার নবী একটা অপকর্ম তো করেন নাই তাদেরকে অপকর্ম থেকে উদ্ধার করেছেন সুবহানাল্লাহ 35 বছর হলো নবীজির 35 বছর 20 বছর বয়স যখন হলো আমার নবী একটা সংগঠন করলেন কি সংগঠন নবীর বয়স বছর 20 বছরের জওয়ান কিশোর গো জওয়ান ন কিশোর একটা সংগঠন করলেন সংগঠনের নাম হালফুল ফুজুল কি হালফুল ফুজুল এই সংগঠনকে দায়িত্ব দিয়েছেন রাসূল তোমরা সমাজে কেউ অন্যায় করলে তোমরা ওখানে গিয়ে বাধা দেবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সমাজে কেউ মনুষ্যত্বের বিরুদ্ধে মানবতার বিরুদ্ধে ইনসানিয়তের বিরুদ্ধে যদি কোনো কর্মকাণ্ডে লিপ্ত হয় তোমরা তাদেরকে উদ্ধার করবে প্রতিহত করবে তোমরা তাদেরকে ওখান থেকে তুলে নেবে সমাজে কেউ অন্যায় করবে না অবিচার করবে না জুলুম করবে না অত্যাচার করবে না মানবতা বিরোধী কোনো কাজকর্ম করবে না অপকর্ম করবে না এগিন নবীর বয়স বছর 20 বছর যে নবী বছর যে আমার প্রিয় রাসূল সংগঠন করে সমাজ নিয়ন্ত্রণ করলেন ইয়ার দেশে তো সংগঠন আছে না নাই বহুত ইবজ্ঞ সংগঠন আলা হযরতের নামে সামাজিক সমাজ উন্নয়নমূলক সংগঠন ইয়ার দেশত বহুত ক্লাব সংগঠন আছে উন খালি আধা পেন বিন শিখে দে কি শিখে দে কি শিখে দেখুন না আধা পেন নবীদের মিনন না নবীদের আধা পেন মিনন হালাল না হারাম হন না
আদা ব্যান ভিন্দিবে টাইম উগ্র আছে না নাই সাড্ডি ভিন্দিবে টাইম উগ্র আছে না নাই লেঙ্গুট ভিন্দিবে টাইম উগ্র আছে না নাই টাইমিং এজেন্ট তা ক্রস করি ফেলে 12 বছর যাত তো যে বুগুই এটার আদা ব্যান ভিন্দি পেট্টুনু তা আদা ব্যান ভিন্দের কা এত তোর ঘর ফোয়া দুয়া তো দা সেইটা ভিন্দিতে বলে আর দাদা ব্যান ভিন্দি বড় করে হ নাউজুবিল্লাহ কিলে ভিন্দের দে ইতে হায়া নাই শরম নাই ইতের ওয়াকার নাই ইজ্জত নাই ইতে পকেট ভরা হয়তো টিয়া আছে নাউজুবিল্লাহ এই টিয়ার কোনো দাম আছে না 35 বছর হলো আল্লাহর ঘরখানায় কাবা শরীফ সংস্কার করলেন নতুন ভাবে ভাঙাচোরা ঠিক করলেন ওখানে কাবা শরীফের দক্ষিণ পূর্ব কর্নারে হাজরে আসওয়াদ ফিট করবে হাজরে আসওয়াদ মানে কি পাথর কোনা যেন সুমদের মিনছে কালো এন পাথর এন আসলে সাদা দুদুত্তুনো সাদা আছে আদম আলাইহিস সালাম ব্যস্ত তুনাইবের সময় কথা জিনিস এননি এতুন এককানাল দি ওই আদম আলাইহিস সালামের লাড়ি কি জিবে মুসা আলাইহিস সালাম পর্যন্ত আসছিল আর এককানাল দি মাকাম ইব্রাহিম আর এককান হজরে আসওয়াদ বরকর বলুন সুবহানাল্লাহ ইবা আজিল দে হজরে আবিয়াত দুদুর মতো সাদা দেবে হাজার আসওয়াদ কই মানুষের গুণ টানতে হালো গিয়ে বড় করে হনা সুবহানাল্লাহ আমার নবী বলেন আল হাজরুল আসওয়াদু ইয়ামিনুল্লাহ উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ এ আমার উম্মত শুনো কাবা শরীফের দক্ষিণ পূর্ব কোণারে 2 ফিট 2.5 ফিট উপরে কোণার মধ্যে ওই শিশার ফ্রেমের ভিতরে যেটা ফিটিং আছে 8-9টা তো বড় বড় টুকরা এটা গোটা নাই এখন টুকরা ওখানে ফিনিশিং করে লাগিয়ে দেওয়া আছে এটার নাম হাজরে আসওয়াদ এই হাজরে আসওয়াদ হলো আল্লাহর কুদরতের ডান হাত সুবহানাল্লাহ এই পাথরে যারা চুমা দিয়েছে তারা আল্লাহর কুদরতের ডান হাতে চুমা দিয়েছে সুবহানাল্লাহ এই পাথর চুমা দেওয়ার সাথে চুমা দিতে না পারলে ধাক্কাধাক্কি করার সুযোগ নেই এই বরাবর দাঁড়িয়ে একদম জায়গা মতো দাঁড়িয়ে সবুজ লাইট বরাবর ইসলাম করলে হাত তুললে লাঠি তুললে ছাতি তুললে ওই হাতকে সালাম দিলে লাঠিকে বুসা দিলে এভাবে হাত তুলে হাতের মধ্যে বুসা দিলে হাজরে আসওয়াদের মধ্যে চুমা দেওয়া হয়ে যাবে বড় করে বলুন সুবহানাল্লাহ তার মানে সুমদি তো যাইরা কুনি মারির আরেকজনের দুধ দিবের কোন সুযোগ ইয়া দেন না নদে ইনো অনইছে আছে না খবর আছে না এনে ঠেলা মারতে ওই 210,000 গুই হাজরে আসওয়াদ হাজরে আসওয়াদ এটাকে রাসূল কি দিয়েছেন চুমা দিয়েছেন তো ফারুক আজম ওমর ইবনুল খাত্তাব হজরে আসওয়াদের সামনে দাঁড়ালেন হজরে আসওয়াদের সাথে কথা বলতেছে খানা হদ দেয়া কথা হযরতে ওমর ইবনুল খাত্তাব কথা হদ হাল্লো ফাত্তর হাল্লো এ হজরে আসওয়াদ তুমি একটা পাথর মাত্র তোমার মধ্যে লাভ ক্ষতি করার কোনো ক্ষমতা নাই ফারুক আজম তোমার মধ্যে লাভ ক্ষতি করার কোনো ক্ষমতা নাই এইবের গতানুগতিক হই দেরি তবে আমি ওমর তোমাকে চুমা দিচ্ছি আমার এই দুই চোখকে দেখেছি আল্লাহর প্যারা রাসূল তোমাকে চুমা দিয়েছে সুবহানাল্লাহ রসুলের সুমদি দে আয় তোর সুমদি দিওয়া পাথর এন হইয়ের
मौला अली शेर खुदा फाते खैबर दामादे मुस्तफा बाबू मदीनतुल उलूम मौलूदे काबा शेर खुदा अलीउल मुर्तदा রাদিয়াল্লাহু তাআলা ওখানে দাঁড়ানো ছিলেন সাথে সাথে রিপিট করলেন এ ওমর ইবনে খাত্তাব আপনি কথা রং বলেছেন সুবহানাল্লাহ বলুন সুবহানাল্লাহ এ ওমর আপনি যে বলেছেন পাথরকে অপাথর তুমি লাভ করার ক্ষতি করার ক্ষমতা রাখো না আপনি কথা এটাকে উদ্র করুন কারণ আমি আমার কানে শুনেছি আল্লাহর রাসূল ইরশাদে নূরানি করেছেন এই পাথরকে চুমাও দিয়েছেন এবং এই পাথরের বেলা আল্লাহর রাসূল বলেছেন কিয়ামতের ময়দান যেদিন কায়েম হবে কিয়ামত যেদিন কায়েম হবে সেদিন আল্লাহ এই হাজর আসওয়াদকে দুইটা চক্ষু দান করবেন সুবহানাল্লাহ বড় করে বলুন সুবহানাল্লাহ এই হাজর আসওয়াদকে দুইটা চক্ষু দেবেন এই হাজর আসওয়াদকে আল্লাহ জবান দেবেন কথা বলার শক্তি দেবেন এই হাজর আসওয়াদ চোখ ঘুরায় ঘুরায় দেখবে তালাশ করে নেবে যে সমস্ত মানুষ কিয়ামত পর্যন্ত পাথরকে চুমা দিয়েছিল এই চুমাদানকারীদের জন্য জবান দিয়ে আল্লাহর কুদরতের সামনে আল্লাহর সামনে ওই পাথর সুপারিশ করবেন আল্লাহ রে যে সমস্ত বান্দারা আমি পাথরকে চুমা দিয়েছে ও খোদা তাদেরকে তুমি বেহেশত দান করো সুবহানাল্লাহ খানে সুপারিশ করিব দে খানা বড় করে খাও আর প্রধান অতিথি সাহেব হাফেজ আব্দুল মান্নান সাহেব একখান ওনার আছে বেশি দরদ মাখা কথা কই দে আর বড় পরীক্ষা চলে ঠিক না ঈমান রক্ষার পরীক্ষা আজকে এক শ্রেণীর মানুষ বলে মাজার পূজা পাথর পূজা বলে কিনা সুন্নি হল রে বেট কি বার দেন না কিনা ওই মাজার পূজা পাথর পূজা মক্কা শরীফ হজ করতে গেলে মদিনা শরীফ গেলে একা দেখবে সবগুলা পাথর পূজা কাবা শরীফ কি পাথর খাওয়া মাকাম ইব্রাহিম কি পাথর হাজর আসওয়াদ কি পাথর হাতিমে কাবা কি পাথর সাফা কি পাথর মারওয়া কি পাথর মুজদালিফা কি পাথর ওখানে ঘোরা বেঁধে সারা রাত ভর সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এমন কতগুলো পাথর আছে সেগুলোর তাজিম করা আইনে ফরজ বড় করে বলুন সুবহানাল্লাহ সুপারিশ করবো খনে 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 পাথর সুপারিশ করবো নবী সুপারিশ করতে এলে না পাথর সুপারিশ করবে চুমা দানকারীর জন্য একবার চুমো দিয়ে দে আর কত লাখবার নবীর নামে পাক চুমো দিলাম সুবহানাল্লাহ ঠিক না পাথরে যদি সুপারিশ করতে পারবে নবী সুপারিশ করি না পারে তাহলে বুখারী শরীফ তো অধ্যায় আছে পড়া কিতাবুদ দাওয়াত ওই অধ্যায়ের মধ্যে ইমাম বুখারী হাদিস নকল করেছেন বলেন আমার প্রিয় নবী ঘোষণা দিয়েছেন লিকুল্লি নবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবাতুন আল্লাহ রাব্বুল ইজ্জত সমস্ত নবী এবং রাসূলকে আল্লাহর কাছে দোয়া করার একটা অথরিটি স্পেশাল ক্ষমতা দিয়েছেন নবীদের দোয়া ফেরত নাই নবীদের দোয়া কি নেই নবীদের দোয়া কি নেই নবীরা যে দোয়া করবেন সেই দোয়া কবুল কবুলই না নয় ফেরত নাই দি কবুল নব না হযরত নূহ আলাইহিস সালাম দোয়া করেন রব্বি লা তাযর আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা ইন্নাকা ইন তাযরহুম ইউদিল্লু ইবাদাকা ওয়ালা ইয়ালিদু ইল্লা ফাজরান কাফারা
সুবহানাল্লাহ বলুন। সুবহানাল্লাহ। 950 বছর পর্যন্ত ওয়াজ করলাম, তাবলীগ করলাম, তাকরীর করলাম, দাওয়াত দিলাম, কলমা পড়ো, আল্লাহকে মানো, বুত পূজা ছাড়ো, মূর্তি পূজা ছাড়ো, দেবদেবী পূজা ছাড়ো, চন্দ্র পূজা ছাড়ো, গাছ পূজা ছাড়ো, মানব পূজা ছাড়ো, এগুলো ছাড়ো। 950 বছর পর্যন্ত এই বান্দাদেরকে ওয়াজ করলাম, তাকরীর করলাম, তাবলীগ করলাম, তুমি খোদার পরিচয় দিলাম, তোমাকে মানার জন্য দাওয়াত দিলাম, ঈমান আনতে বললাম, আনিবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। 950 বছর বলেছি এই কথা, কিন্তু এরা কথা শুনে নাই। এরা দাইরে যারগুই, এরা আল্লাহ আর বিদ্রুপ করেন, মস্কারি করেন, মজাক করেন, বেয়াদবি করেন, ঠাট্টা করেন। এ নো হালান্তা ইল্লা বাশারুম মিসলুনা, তুমি তো আমাদের মতো একজন মানুষ। নাউযুবিল্লাহ। নবীরে আর ডললে মানুষ বলে দাবি করন, ইন কাফের হলো রাকিদে হারাকিদে। নবীরে আর ডললে কোন হারাকিদে, নবীরা আর ডললে কোবের কোন সুযোগ আছে না? কোই সানি है न रब का न मेरे आका का, कोई सानी है न रब का न मेरे आका का, कोई सानी है न रब का न मेरे आका का, कोई सानी है न रब का न मेरे आका का। एक का जिस्म नहीं, एक का साया ही नहीं, एक का जिस्म नहीं, एक का साया ही नहीं, मुस्तफा आपके जैसा कोई आया ही नहीं, मुस्तफा आपके जैसा कोई आया ही नहीं। आता भी कैसे जो अल्लाह ने बनाया ही नहीं, आता भी कैसे जो अल्लाह ने बनाया ही नहीं। सलातुनिया নবীরা আর ডললে কোন যাবে না? কাফের হলে নূহ আলাইহিস সালামকে বলেছেন, দেখুন হঠাৎ তেলে গুদে হ্যাঁ বুঝো নড়ি বগনি কে হড়ে আচ্ছা আচ্ছা মা বলে তুমি কেন উড়ে নাচ গান তো না উড়ে, মা বলে তুমি ইমানদার উড়ি ধরে না। আগানি মুতনি ব্যক্তি কবজা করে বলতে ওর নাম প্রেম না। আগানি মুতনি বিরিগন সাখন ব্যক্তি বাগদি নবীর প্রেম দুই জনের নাম প্রেম। নবী নবী কইরা আমার মরণ যেন হয় রে দয়াল, নবী নবী কইরা আমার মরণ যেন হয়, ওই মরণে পাইব শান্তি, ওই মরণে পাইব শান্তি, আরে ওই মরণে পাইব শান্তি, থাকবে না রে বয়। নবী নবী কইরা আমার মরণ যেন হয় আমার, নবীর নামে আছে রে জাদু, যত জপি লাগে মধু। সুবহানাল্লাহ। আমার নবীর নামে আছে রে জাদু, যত জপি লাগে মধু। আর জপা জপা আশা কেরা, জপা জপা আশা কেরা নামের মধু লয়। নবী নবী কইরা আমার মরণ যেন হয়। সুবহানাল্লাহ বলুন। নবীর যারা প্রেমিক, নবীর যারা উম্মত, নবীর যারা আশিক, এরা নবী যারা কিছু বুঝে না,
নবী ছাড়া কিছু দেখে না, এই জন্য সুন্নত পালন করতে হচ্ছে যে আমার নবী আমার দিকে দেখে রয়েছেন, আমি দাড়ি কিভাবে মুন্ডাবো, আমি মিথ্যা কিভাবে বলবো, গীবত কিভাবে করব, চুগলি কিভাবে করব, মা বাবার সাথে বেয়াদবি কিভাবে করব, গুটি কিভাবে বিক্রি করব, নাচ গানে কিভাবে যাব, নাফরমানি কিভাবে করব, নবীজি গো আমার দিকে দেখে রয়েছেন। সুবহানাল্লাহ। নবী সাহেব হই না তোমার তীর খবর নাই রে, আল্লাহ কি পানা। নূহ আলাইহিস সালাম দোয়া করলেন, আল্লাহ আর 900 বছর তাকরীর করলাম, এরা তো মানলো না, শুনলো না, আসলো না, কলমা পড়লো না, এখন শকিয়ে আজলি হনা বদবক্ত তো এনে বদবক্ত তালি এক কথা এগুলো তো ডিস্টার্ব করে আর শতান নিয়ে করে। নূহ আলাইহিস সালাম অতিষ্ঠ হই আল্লাহর দরবারে তাত তুলে দিয়ে ও খোদা এগুলোর উগ্র নরাকিস ব্যাকুনুরে শেষ কইবে, ইতারার শেষ করবি দিন, ইতারার গদ্দুর পর্যন্ত নাম নিশানা পর্যন্ত নরাবি। বড় করে হ সুবহানাল্লাহ। লা তাজার আলাল আরদে মিনাল কাফিরিনা দাইয়ারা, গদ্দুর পর্যন্ত নরাবি। নবী দোয়া করে আছে না, আল্লাহ আমাদের নূহ একটা নৌকা বানো, কি বানো, কিস্তি বানাও, আনিস নাইল ফুলকা, একটা কিস্তি বানাও, কি যেগুলা দিয়ে মাছ ধরতে যায় পারাপার হয়। আমার হাফেজ মন্নান সাহেবের অনেক বুট বেকার পড়ে রয়েছে, আল্লাহ যারা বেকার অবস্থায় রয়েছে তাদেরকে তুমি কুদরতের পক্ষ থেকে একটা সূরা ব্যবস্থা করে দাও, আমিন হও। মানে বহুত হিসেব তিনতলা আল্লাহ কদে ব্যক্তি জুজুল্ল গরু বিরিশ গাবি সেমি খুশি মুজাক্কার মুয়ান্নাস জুজুল্ল পাখিলো মানুষ লো এর উড়ে যাও ওগুন ওটা নিচে রাখো, এক এক তালাতে এক এক কামরা বহুত হিসেব। তো ইয়ে বানারের কাভার হলো দেখে কাভার হলো নূহ কি বানাইতে লাগবে দেখো কিস্তি চলাইবে দেখো রে বারু নাউজুবিল্লাহ খড়ে চলাবে দে হদি রেডি হয়ে গেলে চলাবে, রাস্তার খোদাই ব্যবস্থা করে দিব। আল্লাহ যাতে বানাইতে হই চলাবে রাস্তা আল্লাহ ঠিক করে নদীব না বানা যে তৈ আল্লাহ নূহ তোমার 12 যে সার্গ মুসলমান হই 950 বছর ওয়াজ করি মুসলমান হইতে হজন আর 68 জন বা 38 জন ইবের বউ ফুয়া নাতি ফুয়ার বউ গর্ভবতী এগুন মিলিয়ে রে মোট 82 জন হজন বাস। বুড়ি গল্লা দেখো ইয়ে বুড়ি কদে ও নূহ তুই তো কিস্তি বাড়াতে লাগবে আর বুঝি তুই যাবে গুই ওটা যাইঙ্গি তো তুই যাবে শোট আর কেন ডাকি নিও বড় করে কর সুবহানাল্লাহ তুই যাবে শোট আর কেন নূহ আলাইহিস সালাম তার খেয়াল নূহ আসলিয়ে ডাকিবে বানাও ইয়ের সগুন ব্যাকিল লো কোসা আসাই নূহ আলাইহিস সালাম ব্যাকুন লো রুডি গেলে নকত সুলতুন বানি উড়ে বললে হতুন ওয়াফারাত তান্নুর চুলা থেকে বলখায় পানি উঠতে শুরু করে কোরআন আর আসমান থেকে মুষলধারে বৃষ্টি নাজিল হয়, মাটির পানি উপরের পানি মিলে 120 হাত পানি হয়েছিল। সুবহানাল্লাহ
91 সময় ফ্লাড হয়েছে, বন্যা দুর্গত এলাকা, পানি হয়েছে 12 হাত, 14 হাত, 15 হাত, ঠিক না? নূহ আলাইহিস সালামের ফ্লাডের সময় পানি হয়েছিল 120 হাত, আকাশ চুম্বি পানি, 120 হাত পানিকে পানি, গোটা পৃথিবীময় বন্যা। আল্লাহ সবগুলো পানির ভিতর তলিয়ে দিলেন। কাফের মুশরিক চলে গেল। 40 দিন পর্যন্ত নৌকা ঘুরতেছিল, কিস্তি ঘুরতেছিল, কিস্তির মধ্যে নূহ আলাইহিস সালাম সহ 72-82 জন নিয়ে এই কিস্তি ঘুরতেছে। এখন 40 দিন পরে পানি যখন টানলো, চলে গেল, শুকিয়ে গেল, মাটিয়ে গিলে ফেলল, ওই কিস্তি গিয়ে আটকে গেল ওয়াস্তাওয়াত আলাল জুদিয়ে, জিলান নগরে, ইরাকে, কোসবাকের বাড়ির পাশে জুদি পাহাড়ের সাথে লেগে ওই কিস্তি যখন থেমে যায়, সুবহানাল্লাহ বলুন। নূহ আলাইহিস সালাম হাই দেন না বল কি বুড়িরে তো ন ডাকি, বুড়িরে ন ডাকি, এখন লামিরে তুন বুড়িরে তোয়াইতে যেতে এ বুড়িরে গেলি সাইডে বুড়ি জুপটি বুতুর আছে। নূহ আলাইহিস সালাম ডাক দিল, বুড়ি বলে কি নূহ, কি তুমি কিস্তি ছাড়িবে না? এখন কিস্তি এখন ছাড়িবে নাকি? কি হব দেখি কি কিস্তি ছাড়িবে না? 40 দিন ওয়ান পানি আছে, 120 ফসল কিস্তি ছাড়িবে না, কি কিস্তি ছাড়িবে না? তুই কেন আছো? শোনায় তো আসি, ভালো আছি, আর কোনো সমস্যা নাই। তো ফানি হইলে তুই বড় আসিনি, কি বানি কি বানি? এ নূহ কোন পানির কথা বলতেছেন? কি ফানের কথা বলতেছেন? কি 120 পানির কথা বলতেছেন? যে আমি তো কিছু দেখি নেই, আমাকে কেউ ঠেলে নেই, আমার ঘর ভাঙে নাই। তুমি কোন অবস্থায় ছিলে? আমি নামাজ অবস্থায় ছিলাম। আল্লাহু আকবার। কোন অবস্থা বললি? यार ते ব্যাখ্যা আছে নাই দেখি বড় করে কোন না নাউজুবিল্লাহ ব্যাখ্যা আছে নাই দেখি বহুত ঘর আছে দেখ এক বহুত ঘর আছে দেখ উগ্রমাঞ্চ পর্যন্ত মেয়ে আমার বাপ ফুট বৌজি হো সোজা নজর দেখো দারে বহুত ঘর আছে না নাই বরিয়াত বরকত আইবু না রহমত আইবু না শান্তি আইবু না দৌলত আইবু না দৌলত কেন আইবু দে নামাজের মাধ্যমে হয় না কির মাধ্যমে আল্লাহ বলেন ওয়া ফিস সামায়ে রিজকুকুম বন্দারা তোমরা সকলের রিজিক হলো আসমানের মধ্যে তোমাদের রিজিক কারো পকেটে নয় তোমাদের রিজিক আসমানে প্রতিদিন সকালে আমি খোদা রিজিকের গাঁটটি দিয়ে তোর পরিবারের জন্য আমি ফেরেশতাকে পাঠিয়ে দিই সুবহানাল্লাহ প্রত্যেক দিন সকালে ফেরেশতা রিজিকের গাঁটটি নিয়ে জমিনে আসে ফজরের সময় যারা উঠে নামাজের মধ্যে নামাজ আদায় করে কোরআন তেলাওয়াত করে তাসবিহ তাহলিল পড়ে জিকির আজকার করে তাদের দুয়ারে রহমতের ঘাটতি রেখে চলে যায় ফেরেশতা যখন দেখে দুয়ার বন্ধ কেউ উঠে নাই সবাই ঘুম বুঝে উঠে নাই বুড়িয়ে উঠে নাই পুয়া উঠে নাই মাইয়া উঠে নাই বউ উঠে নাই নাতিপতিও উঠে নাই আছে না নাই ঘর রাস্তাওয়ালা খাওয়া যাওয়া খোদা কিন হারে দিও মান লয়ের আসমান লয়ের আবার গেইবি গাট্টি আর গো খড়ে আস্তানত দুয়ার বান্দা নো উড়ি কি আল্লাহ কো দুম কি খোদা জারাল্লাহ পাঠাইও ইতরা তো তোমার কি লবিল্লা রাজিও ন রাজি তাই তু উড়ি তু রাজি তালি তেগে ফেরলে সিরিয়াতলে
আল্লাহ আর তুমি বন্টিত জ্বালিয়ে কিনার ফেরত লেবের সিস্টেম নাই বড় করে সুবহানাল্লাহ তো ফেরত লেলেন কিছু মানে তো গোড়ন নাই হদে গিয়ে সমুদ্র সারে দে সুবহানাল্লাহ এদিন নিয়ে ফারত ডালি দে এটা আল্লাহ ফারত খনিকে গাছ রোহাত দে না নরকের কোন সমুদ্র খনিকে মাছ দিয়ে দে না বড় করে সুবহানাল্লাহ একদিন বন্দার রিজিক ফারত সমুদ্রের ডালে দিয়ে দে এটা আল্লাহ ডক্টর ইকবালের দুঃখ প্রকাশ করি রে আল্লাহ দুঃখ প্রকাশ করে দে ফতোয়া স্বামী আছে আল্লাহ করে দে আনা ফি গামিন ওয়া আলামিন আ খোদা বহুত দুঃখ আছি খনখত দে আরে নগন না আরে মা বাবা নগন না বলে জালি বানাই ফেলা দে তোর লইরে বহুত দুঃখ আছি তুই লইরে বহুত মা বাবা না হয় ওস্তাদ না হয় তে ডামিশের লই না বহুত জ্বালাত আছি হয় না নয় আল্লাহ গর আয় বড় দুঃখ দাসি পরেশানি দাসি চিন্তা দাসি বানাইলেম কিল্লে বন্দারে বন্দায় ঘরের কি নাউজুবিল্লাহ রিজিক দিলাম তার জন্য ফরস্তা পাঠিয়ে তার জন্য রিজিকের গাড়ি পাঠিয়ে দিলাম আসমান থেকে এই রিজিক তো বন্দা নিতে রাজি না আমি বড় পরেশানির মধ্যে আছি এটাকে ডক্টর ইকবাল রূপ দিয়েছেন যে আল্লাহর কথাকে আল্লাহ বলেন मैं तुम्हारे बकरबा कोई सायल तो नहीं राह दिखलाओ कैसे रब मंजिल नहीं আল্লাহ বলেন আমি রাস্তা কাকে দেখাবো বন্দা তো চোখ বন্ধ করে ঘুমের ভান্ডরে পড়ে রয়েছে নাউজুবিল্লাহ আল্লাহ কি পানা ওই নূহ আলাইহিস সালামের মুরিদ জুবদের ভিতর নামাজের মধ্যে ইবাদতের মধ্যে তাসবিহ তাহলিলের মধ্যে রত থাকার কারণে ওই বুড়িকে তুয়ানে পায় নাই জ্বরে পায় নাই বর্ষাতে পায় নাই পানির ঢেউয়ে ঠেলে নাই বুড়ির ঘরের সাথে পানির ফুটা পর্যন্ত লাগে নাই সুবহানাল্লাহ বুড়ির ঘর কিছুক্ষণ লাল কিছুদিন লাল উচ্ছেদ ডইলে বানাই ফেলে এমন কি ডইলে ব্যাং মাছ তাই দে বড় বুতুর ফুলু বুতুর গদ কিন্তু ফুট না লাগে বরাবর সুবহানাল্লাহ মোহতরম হাজিরিন অনর রিজিকুর বরকত হায়াতর বরকত ব্যবসার বরকত বাণিজ্যের বরকত ফল আর ইনকামত বরকত তোমার শক্তির বরকত একদিন ব্যক্তির মূল পাঁচ ওয়াক্ত নামাজ শোনা পাঁচ ওয়াক্ত কি ব্যাকুর না হয় এই নামাজের রাজ কি কোন জানে কোন সমঝে कौन समझाए नसीर कौन जाने कौन समझे कौन समझाए नसीर आशिको माशूक की आबदो माबूद की जू गुफ्तगू सजदे में आबदो माबूद की जू गुफ्तगू सजदे में सलातुनिया গুছতে লাগবে না নবী বিহারা বললে যে নগরী কে না না সরাসরি করেন আমার নবী বলতেছেন উম্মত এ আমার উম্মত সবচাইতে উত্তম আমল সবচাইতে আফজল উৎকৃষ্ট আমল সাহাবীরা যখন জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ আইয়ুল আমলে আফজালু ঈমানের পরে আমল ঈমানের পরে আমল ইয়া রাসূলুল্লাহ আমরা মুসলমানের জন্য মুমিনের জন্য আমাদের জন্য ঈমানের পরে সবচাইতে উত্তম আমল কি ইবাদত কি
সাহাবায়ে কেরাম নবীর কাছে জিজ্ঞেস করতেছেন, আমার নবী বললেন আসসালাতু লিওয়াক্তিহা আই আসসালাওয়াতুল খামসু আলা ওয়াক্তিহা। ঈমানের পরে সবচাইতে উত্তম উৎকৃষ্ট আফজল আমল হলো টাইম মতে 5 ওয়াক্ত নামাজ। সুবহানাল্লাহ। টাইম মতে 5 ওয়াক্ত নামাজ। আজি গোড়া বছরের কথা রায় দি, আজি এ পর্যন্ত আজি এর দিনের 5 ওয়াক্ত নামাজ না পড়তে বহুত মানুষ আছে না নাই? আছে বলি তো হইলাম। এবার নিজুরকে খেয়াল করে আসিনি নাই, আসি আছে বলি করতে মানে দোষ নিজের গল লই, তুমি খালি আরেকজনের গল তুলি দিবি। আসিনি নাই, আসি বলি তো ওই তুলো সত্য দোষ গরিয়ে দোষ স্বীকার করতে তুলো যায় দে, এগুলো তুমি বড় অপরাধী আল্লাহর কাছে নাই। এটা লান নবী এখনো দোষ নগরিয়ে রে ডেলি 70 বার তওবা করছি দে, কোনো দোষ ন করে। আর নবী কোনো পাপ আছে না, গুনাহ আছে না, নবীর দাগ আছে না, তারপর আর রাসূল ডেলি 70 বার তওবা করছি। বড় করে বলুন সুবহানাল্লাহ। হযরত ফরিদউদ্দিন আত্তার রাহমাতুল্লাহ আলাইহি কই দে খোদা আয় আল্লাহ বেগুনাহ না গুজশত বর্মা সাথে বাহুজুরে দিল ন করদম তাতে আয় আল্লাহ ও মুনিব রব্বুল আলামিন, আমি গুনাহ ছাড়া একটা মুহূর্ত অতিবাহিত করতে পারলাম না। ও খোদা আমি সারাফা সিয়াকার খতাকার বেতে কি গুনাহ আছে না? আল্লাহর ওলি হলে নাফরমানি করে না? বেগুনাহ না গুজশত। ও খোদা গুনাহ ছাড়া একটা মুহূর্ত আমি অতিবাহিত করতে পারলাম তো না। তোমার যেভাবে তোমার হক আদায় করে ইবাদত করতে হয় সেভাবে আমি ইবাদত করতে পারলাম না। আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, তুমি আমাকে মাফ করে দাও। পাপ নগরীর যদি মাপ চাওয়া যায় খোদার রহমতের দুয়ার খুলে যায়। সুবহানাল্লাহ। এটা লাইনে শিরাতুত আল্লাহ ওয়ালাল আহলুল্লাহ আল্লাহর ওলিয়ল তাহাজ্জুদ গুজারল ইতারার রাজ্য তো লম্বাই, ইতারা সৈয়দে তত লম্বাই। রাজ্য তো গভীর হয়, ইতারার রুকু তত লম্বাই। বড় করে বলুন না সুবহানাল্লাহ। কি হয় শোনো শোনো ইয়া ইলাহি আমারি মুনাজাত শোনো আমারি মুনাজাত শোনো শোনো ইয়া ইলাহি আমারি মুনাজাত শোনো আমারি মুনাজাত তোমারি নাম জপি যেন হৃদয়ে দিবস রাত শোনো আমারি মুনাজাত। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাতে পিতা এই বান্দা গুনাহ হাত তুলি দে আর নবী দিবে সাত দে জিনিসের নদীতে আর খোদাতে শরম লাগে। কি লাগে? আল্লাহ তো চাইলি দেন না দে। আলহামদুলিল্লাহ আমার নবী 70 বার তওবা করেছেন। এজন্য কোরআন শরীফের মধ্যে আল্লাহ বারবার নির্দেশ দিচ্ছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদারকে বলতেছেন যে তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তওবায়ে নাসু করো।
পিউরিটি নিয়ে, খুলুসিয়ত নিয়ে, একাগ্রতা নিয়ে মস্কারির তওবা করবে না, মুরগির তওবা করবে না, একদম মজবুত ভাবে তওবা করো। এই তওবার অনেক ফজিলত আছে। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ নির্দেশ দিলেন, আমার নবী হাদিসে পাকের মধ্যে স্পষ্ট করে দিলেন, ইন্নাল্লাহ তাআলা ইয়াফরাহু বিতাওবাতি আবদিন। বান্দা যখন আল্লাহর কাছে তওবা করে, আল্লাহ এত খুশি হয়ে যান যে, কত খুশি হন, কি রকম খুশি হন বলে, একজন মা নিজের সন্তান হারিয়ে ফেলেছে, নিখোঁজ হয়েছে, পানিতে ভেসে, বন্যায় ভেসে সন্তান চলে গিয়েছে। কোথায় গিয়েছে মা বাবা জানে না। 1 মাস পরে শুনতেছে, ও মা, তোমার বাচ্চাকে পাওয়া গিয়েছে ওই মদুনঘাট ব্রিজের পাশে, জিন্দা আছে। ফুয়া ভাই বলে হলি মা ফেরেছেন দেখুন না, খুশি হবু দে করলে খুশি, যে খুশির কোন সীমা। এ ফুয়া ভাইরে মা জেললে খুশি হয়, বন্দার তওবার কারণে আল্লাহ আরো বেশি খুশি হন। সুবহানাল্লাহ। বন্দার তওবা করলে আল্লাহ আরো বেশি খুশি হয়। বড় করে বলুন না সুবহানাল্লাহ। তওবার ফজিলত আমার নবী বলতেছেন, আত-তায়েবু মিনাজ যামবে কামান লা যামবা লাহু। তওবা করে যারা গুনাহ থেকে, তারা এমন নিষ্পাপ হয়ে যায়, কাওয়ালাদাতহু উম্মুহুল ইয়াউম। আজকে মা একটা সন্তান জন্ম দিলে সন্তান যেভাবে নিষ্পাপ হয়ে যায়, বান্দা তওবা করলে সেভাবে নিষ্পাপ হয়ে যায়। সুবহানাল্লাহ। বড় করে বলুন না সুবহানাল্লাহ। আবার কোরআনে আসুন, আল্লাহ এর জন্য নির্দেশ দিচ্ছেন, কুল ইস্তাগফিরু। মাহবুব আপনি বলুন। এখানে আমরা নবীর সাথে বললেও এটা আল্লাহ নূহ আলাইহিস সালামকে বলেছেন। যে কাকে? নূহ আলাইহিস সালামকে। এই নূহ, তাদেরকে বলো ইস্তাগফিরু, ইস্তাগফিরু। সাইয়ুন আবার বহুত আদাবারের নেশে হল আছে। আর দেশত বহুত আদা শূন্য হলো, ভিতর বহুত আদাবারের নেশে আছে না নাই? শুদ্ধ করে কোরআন শরীফ পড়েন না, জানতে বহুত সাহেব নো আছে না। আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ বলি ঈমান জিয়ে না সিয়ে নতো দেবি গুদি কি হম বলবো দে আস্তাগফিরুল্লাহ। আলিফ সিন জবর আস, তা গায়েন জবর তাগ, তাগ গয়বে কোন, তা কাব জবর তাক ন। আস্তাগফিরুল্লাহর মাদ্দাল দি কুবর, আস্তাগফিরুল্লাহর মাদ্দাল দি গবর। গবর মানে মাফ করি দন, মাপসন, মাপলন। কুফর মানে কাফের হইছ। আস্তাগফিরুল্লাহ বলি উগ্র লফজত উচ্চারণের বেসমধ্যে অর্থ আকাশ পাতাল বেসময়ে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ হইবের হনার সুযোগ নাই। এটা লেখক মে বসিয়ে শিখে দেওয়ারে মুখে মুখে পড়ুন, আস্তাগফিরুল্লাহ রাব্বি, আস্তাগফিরুল্লাহ রাব্বি। আপনি বসিয়ে পড়ে না, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ওয়া কুল ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। এ নূহ আপনি বলুন, এ মাহবুব আপনি বলুন। কি বলতাম? আপনার উম্মতকে বলুন, তারা যেন আল্লাহর কাছে তওবা করে, ইস্তিগফার করে। লাভ কি হবে? ইস্তাগফিরু রাব্বাকুম, তোমরা তোমাদের প্রভুর কাছে তওবা করো, ইস্তিগফার করো। কেন? ইন্নাহু কানা গফফারা, তিনি বড় দয়ালু, বড় দয়ালু, বড় দয়ালু। বান্দা যখন চোখের পানি ছেড়ে কেঁদে দেয়, আল্লাহর রহমতের সমুদ্রের মধ্যে ঝুঁস এসে যায়। সুবহানাল্লাহ।
ইন্নাহু কানা গফফারা। তো আল্লাহ বড় দয়ালু গফুর। তারপরে কি ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, যদি ইস্তিগফার করো আল্লাহ বলেন আমি তোমাদেরকে আসমান থেকে রহমতের বৃষ্টি দেব। ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়ায়ুমদিদকুম, আমি আল্লাহ তোমাদেরকে সাহায্য করবেন বিআমওয়ালিন, মাল লাগলে মাল দিয়ে, ওয়াবানিনা, সন্তান লাগলে সন্তান দিয়ে আল্লাহ তোমাদেরকে সাহায্য করবেন যদি ইস্তিগফার করো, তওবা করো। ওয়ায়াজআল লাকুম জান্নাতিন ওয়ায়াজআল লাকুম আনহারা, তোমাদেরকে আমি খোদা জান্নাত দেব তওবার কারণে। ওই জান্নাতের তলদেশে থাকবে দুধের নহর, মধুর নহর, সলসবিলের নহর, জঞ্জবিলের নহর। একবার পানি ওখান থেকে কোনো বান্দা পান করলে ওই মদ ছাড়া হায়াতে আর কোনোদিন পিপাসা লাগবে না। সুবহানাল্লাহ। কি কই দেখেন আল্লাহ তওবা করতে কই দে, কি করতে কই দে। আমার নবী বলেন প্রত্যেক রাতের শেষ ভাগে, শবে বরাতের রাতে না শুধু, শবে কদরের রাতে না শুধু, লাইলাতুল রজবের প্রথম রাতে না শুধু, ঈদের রাতে না শুধু, কুরবানির ঈদের রাতে না শুধু, প্রত্যেক রাতের শেষ ভাগে ইন্নাল্লাহ তাআলা ইয়ানজিলু ইলা সামাইদ দুনিয়া, প্রথম আসমানে আল্লাহ তাজাল্লি করেন। প্রথম আসমানে প্রত্যেক রাতের শেষ ভাগে এসে আল্লাহ আমাদেরকে ডাকতেছেন, হাল মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু। ও আমার বন্ধুরা, কে আছো, কে আছো এক গভীর রাতের শেষ ভাগে আমি খোদার কাছে কে আছো তওবা করার জন্য, ইস্তিগফার করার জন্য। তওবা করো শেষ রাতে, ইস্তিগফার করো শেষ রাতে, এখন তওবার সাথে সাথে কবুল হয়ে যাবে। আল্লাহু আকবার। কি রিজিক লাগবে, কি লাগবে তোমার কাছে এই রাতের শেষ ভাগে আমি খোদার কাছে বলো, যা চাও তা দেব। ফাআরযুকাহু হাল মিন মুবতালিন, কোন মারাত্মক রোগে তুমি আক্রান্ত, কোন মুসিবতের মধ্যে তুমি পতিত, কোন সমস্যায় তুমি জর্জরিত, রাতের শেষ ভাগে ওয়াবিল আসহারে হুম ইস্তাগফিরুন। বড় করে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ কোরআন শরীফের মধ্যে এই বান্দাদের প্রশংসা করতেছেন, তাদের ইবাদতের কোয়ালিটি বর্ণনা করতেছেন। আমার এমন কতগুলো বান্দা আছে সেহরির সময় রাতের শেষ ভাগে আমি খোদার কাছে চোখের পানি ছেড়ে ছেড়ে হাত তুলে কাঁদতে থাকে, দোয়া এবং মুনাজাত করতে থাকে, কোরআন তিলাওয়াত করতে থাকে, নামাজ পড়তে থাকে। সুবহানাল্লাহ বলুন। আর নবীর দুয়ার সারিয়ে যাবে রাস্তা, মাশাআল্লাহ, আর নবীর দুয়ার সারিয়ে যাবে রাস্তা আছে না? কেন যাব? খোদা তো নবীর দুয়ার, খোদা হড়ে এটা লেহাজরে আবু হুরায়রা হদে, আবু হুরায়রা, আবু হুরায়রা মানে বিল্লি ওয়ালে, এই বিলে ভালোবাসতো। এবার পকেটে উতুর বিলের সা থাকতো, বিলে আস্তিনে উতুর বিলের বেচে থাকতো। এলের মধ্যে আজকে নবীর দরবার থাকে একদিন বসে এর পকেটে তুমি বিলের সা গোবাইরে দুধি, আর নবী বিলের সা বাইরে দুধ দিতে দেখি ডাক দিরে ইয়া আবা হির, ইয়া আবা হির, এ বিল্লি ওয়ালে, এ বিল্লি ওয়ালে ও বিলের আবুর বিলের বাপ দেন বিলে ওয়ালা সাহেব, সাহেব সাহেব বিলে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নহদে এটা দূরে দিয়া মদিনা শরীফের গলি, মদিনা শরীফ রাআইতু রাব্বি ফি সিকাকিল মদিনা। বড় করে হনা সুবহানাল্লাহ। আবু হুরায়রা মদিনা শরীফের গলিতে গলিতে অলিতে গলিতে খোদা আল্লাহ আর দেবে কি,
কোনার দে আল্লাহ কোন এখন এই সিলে সিলে দূরের গুরের সামনে ফজ্জিদে গরম মানুষ ইবে হযরত তোমার উনি রই কি হদ দেখি মদিনা শরীফের গলির মধ্যে খোদার হাতটি দেখি বলে হদ দে কি হদ দে যাইরে বকর দজি হেই আবু হুরায়রা কি হদ দে কিন্তু হদ কি আমি মদিনা শরীফ গলিতে খোদারে দেখি বলে হদ দি বড় করে সুবহানাল্লাহ আই রাসূল আসাই কি খোদার দেখো আর বুঝাই দাও রাসূল আসলে কি ইয়া রাসূলুল্লাহ এ আবু হুরায়রা কি হরুন না নবী বলে কি করতে এ আবু হুরায়রা আদি ইয়া রাসূলুল্লাহ করতে মদিনা শরীফের অলিতে গলিতে খোদার হাতে দেখি সুবহানাল্লাহ আমার নবী মুস্কি হাসি দিয়ে বললেন ওমর আবু হুরায়রা যা বলেছে ঠিক বলেছে সুবহানাল্লাহ কইলে ঠিক কই দে কদে আবু হুরায়রা নবীরে দেখি দে আর দেখি দে আইলাম তো খোদা সাহেবের কুদরতর আয়না আবু হুরায়রা আর দেখি মানে আর ভিতরে খোদা দেখি দে বড় করে করা সুবহানাল্লাহ এটা লাগই দে মোহাম্মদ কা জলওয়া হে जलवा खुदा का मोहम्मद का पर्दा है पर्दा खुदा का अगर आप आ जाते पर्दे से बाहर अगर आप आ जाते पर्दे से बाहर तो फिर चांद तारों का क्या हाल होता अगर कमली वाले की रहमत न होती तो किस्मत के मारों का क्या हाल होता रसूल खुदा का सहारा न मिलता तो हमें सारों का क्या हाल होता सला दुनिया बस हुजूर बख्शिश दी दे अल्हम्दुलिल्लाह आयन होदिन हालिए हडो एल्ले इमाम आले सुन्नते एल्ले एक एक ठानल्लो दी दे 3 लाख টাকা আছে 3 লাখ এবে দিয়ে দে টিয়া না খরচ না করি বেকুন জমা জি কে আই বেল্ল বাজি দে জিনিসের ভিতরে বরকত আছে না নাই বড় বড় আলহামদুলিল্লাহ মোহতরম মুআজ্জিন ইমাম রাদিয়াল্লাহু তাআলা মসজিদে মানুষ এসে বলুন বাইরে যান এখানে শোয়ার জায়গা নাই অনুমতি নেই সুযোগ নেই পথচারী মানুষ মসজিদে থাকতে পারবেন না আহমদ বিন হাম্বল বলেন আমি বাইরে হয়ে গেলাম রাস্তা দিয়ে হাঁটতেছিলাম রাতের শেষ ভাগ ছিল এক বয়স্ক মানুষ অনেক দূর থেকে মসজিদের দিকে আসতেছে তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য বড় করে বলুন না সুবহানাল্লাহ সালাম দিলাম কথাবার্তা শুরু করলাম বললাম বাবা রে আমি মুসাফির মানুষ আমার কোনো নির্দিষ্ট জায়গার জায়গা নেই আমি মুসাফির বলার দেরি নেই ওই মুরব্বি আমাকে সম্মানের সহিত ঘরে নিয়ে গেলেন বসালেন কথাবার্তা বললাম ফজরের টাইম হলো নামাজ পড়লাম আমাকে বলে হুজুর বসেন আপনার জন্য যতটুকু পারি নাস্তার ব্যবস্থা করব বলে ঠিক আছে আমি আসি ওই মানুষটা হুজুরের কাছে আসতে যাচ্ছে নাস্তা আনতেছে আসা যাওয়ার পথে ইমাম আহমদ বিন হাম্বলকে ব্যক্তি চিনে না মেহমানকে চিনে না আহমদ বিন হাম্বল বলেন আমি একটা জিনিস অবজার্ভ করলাম খেয়াল করলাম এই মানুষটা আমার কাছে আসতে যেতে আমি খেয়াল করলাম সে আঙ্গুলের মধ্যে কি যেন গন্তেছে
আর মুখটার নড়াচড়া করতেছে। আমার লেগেছে সে কি যেন পড়তেছে এবং হাতের আঙ্গুলে গন্তেছে। সুবহানাল্লাহ বলুন। নাস্তা পানি খেয়ে আমি মুরব্বিকে বললাম, বাবা আমি একটা জিনিস খেয়াল করেছি। বলে কি? আপনি আমার জন্য নাস্তা আনা নেওয়া করতেছেন, আঙ্গুলের মধ্যে কি যেন গন্তেছিলেন আর মুখে কি যেন পড়তেছিলেন, কি করেছেন যে? বলে হ্যাঁ আপনি যা দেখেছেন ঠিক। আমি আঙ্গুলের মধ্যে গনেছি, মুখ দিয়ে পড়েছি একটা দোয়া। কি দোয়া? বলে এই দোয়া পরে আমি যত ফরিয়াদ আল্লাহর কাছে করেছি সমস্ত আশা আমার পূরণ হয়েছে। দোয়া ও কি? দোয়া সেটা কি? বলে হুজুর দোয়া হলো বেশি কঠিন না। কি নানার কুলত বই, মার কুলত বই নানার খ্রিস্ট দিলে কর দে কি আর নসিনে দে এখন কিলে কর দে নসিনে দে। দোয়া কি? দোয়া হলো ইস্তেগফার। দোয়া কি? হুজুর আমি আস্তাগফিরুল্লাহ পড়তেছি যে আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা হাদিকা ওয়া ওয়াদিকা মাস্তাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। আমার নবী বলেন এটা হলো সাইয়্যিদুল ইস্তিগফার। বড় করে বলুন না সুবহানাল্লাহ। ইস্তিগফার অনেক রকম আছে। আমরা যেটা বলি আস্তাগফিরুল্লাহ রাব্বি, আরেকটা আছে আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। মক্কা শরীফ চলে গেলে সাফা মারওয়া সই করার সময় সবুজ লাইটের মধ্যে গিয়ে ওখানে আরেকটা আছে রব্বিগফির ওয়ারহাম ওয়াতাজাওয়াজ আম্মা তা'লাম ফাইন্নাকা তা'লাম ওয়ালা না'লাম ইন্নাকা আনতা আল্লামুল গুয়ুব। সুবহানাল্লাহ বলুন। ইন্নাকা আনতাল আ'জ্জুল আকরাম। এটা ওখানে হুজুর আমি ইস্তেগফার পড়তেছি আর গন্তেছি। আপনি যদি এটা পড়েন পড়ে থাকেন, দোয়া যদি সব কবুল হয়ে থাকে, এখনো কেন পড়তেছেন? বলে হুজুর আমার আরেকটা আল্লাহর কাছে চাহিদা আছে, এটা পাওয়ার জন্য পড়তেছি। কি পাওয়ার চাহিদা আসা এটা কি? বলে হুজুর আমি আল্লাহর কাছে একটা ফরিয়াদ করছি যে খোদা জীবনে একবার হলেও তুমি আমাকে অন্তত মওতের আগে হলেও, জীবনে একবার হলেও মৃত্যুর আগে তুমি আমাকে ইমাম আহমদ বিন হাম্বলকে দিদার দান করো। আল্লাহু আকবার। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। হুজুর আল্লাহ কাছে ফরিয়াদ করি বড়দি ইস্তেগফার ফরনত আছে দি একখান বড় আশা লই আশা হল দি আল্লাহর কাছে ওদ খুদা হাত একখান ইমাম আহমদ বিন হাম্বল সাইতম মনে হয় তুই আর দিদা দাইবে সাইম বড় করে কোনা সুবহানাল্লাহ। ওই ইমাম আহমদ বিন হাম্বল ঘরের মধ্যে বসা ওদা কুত দোয়া কবুল হই সুবহানাল্লাহ। তো দোয়া কবুল হই খোদা খুললে কবুল হই দে ওদে তো দোয়া কবুল হই দে না শুধু আল্লাহ তোর দোয়া কবুল করি তুই গরত বইরে সাহেব আল্লাহ আরে আল্লাহ আল্লাহর ঘর তুই লাইতে বাইর করে তোর ঘরে টানে দি দে। আয় হইলাম ইমাম আহমদ বিন হাম্বল বড় করে হ সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ কই দে আল্লাহর কাছে বেশি বেশি তওবা করো, ইস্তেগফার করো। ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইউরসিলুস সামা আলাইকুম মিদরারা। ইস্তেগফার এটা এমন একটা জিনিস আল্লাহর যত রাগ হোক, গোসা হোক, জালালিয়ত হোক, জব্বারিয়ত হোক, কাহ্হারিয়ত হোক, সমস্ত রাগ আর গোসা ঠান্ডা হয়ে যায়, পানি হয়ে যায় এক ইস্তেগফারের মাধ্যমে। আরেকটা হলো নামাজের সিজদার মাধ্যমে। আল্লাহু আকবার। এই কারণে আসরের ময়দানে
উম্মত যখন পাগলের মতো হয়ে যাবে আল্লাহ বলেন মাহবুব তারান নাস বেসুকারা ওয়া মা হুম বেসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ এলে নাউজু আই তো আবেজ নো আবেজ আম্মত আই আবেজ আম্মত আরাম দরাবেস বহুত ডল্লা করে যে পড়তে আর ফোরা হওয়াল আবেজ নবার দিয়ে মজা আছে না আছে উগ্গ আবেজ বানাতে জুন্দে পরিবার আর ফ্যামিলির রিশতেদার আর 10 জন বড় পাপী জাহান্নাম আল্লাহ রেকর্ড গিয়ে দে এলে পাপীরে উগ্গ আবেজে সুরেশ গরিরে সরাই ফেলে জাহান্নাম সুবহানাল্লাহ আর নবী হদে যে মা বাপে ফোয়ারে উগ্গ ফোয়ারে কোরআনের হাফেজ বানাই হাশরের ময়দানে আল্লাহ ওই হাফেজে কোরআনের মা এবং বাবা দুজনকে মাথায় স্বর্ণের তাজ পরাবেন এখন কি হালত আছে হ্যাঁ খন চিন্তা ভাবনা লইর গুনতে লাগুন দে আল্লাহ পাঠাইলো রে তোরে ধন দৌলত দি লাভে মূলে সব হারালি সঙ্গে নিবি কি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ পাঠাইলো রে তোরে ধন দৌলত দি লাভে মূলে সব হারালি সঙ্গে নিবি কি গান গাই দেন কি কই দে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ আল্লাহ পাঠাইলো রে তোরে ধন দৌলত দি লাভে মূলে সব হারালি সঙ্গে নিবি কি গ্রেফতারি করে লইব গ্রেফতারি করে লইব লুকাই থাকবি কার পাশে রে লুকাই থাকবি কার পাশে কত রঙের বাজার সারাখার হইব একদিন সগুর নিমিশে তোর রঙের বাজার সারাখার হইব একদিন সগুর নিমিশে অত বসে রানী আর আসে তোর রঙের বাজার সারাখার হইব একদিন সগুর নিমিশে সার হারই না সার হারই না হায় হায় বাসিবের খুব পর্যন্ত উপায় নেই দি এলে অবস্থা গিয়ে দেন না ঠিক না লাকি পানা সুজো ওয়াত্তাকুল্লাহ ওয়াত্তাকুল্লাহ আল্লাহর কাছে যে জন সারা লুইতে এবার কোনো জায়গা নাই কোনো সুযোগ আইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ ইউদরিকুমুল মাউত আইনামা তাকুনু বড় করে বলুন সুবহানাল্লাহ আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুসায়্যাদা উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ আয়ুদ্ধ নাকি সুলাইমান আলা নবিয়্যিনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বাদশা সুলাইমান ইসলাম কি ইহয়া উলুমুদ্দিনের মধ্যে ইমাম গাযালি রাহমাতুল্লাহ আলাইহি নকল করেছেন আল্লাহ ডাক দিলেন ও সুলাইমান ও সুলাইমান লব্বাইক ইয়া রাব্বি তোমাতে তুই খন্নান লবে কও ও সুলাইমান তোরে রাজত্ব আছে কিনে দি ক্ষমতা আছে কিনে দি অথরিটি আছে কিনে দি নেতৃত্ব আছে কিনে আরেক কিনে দি আছে দে এলম কি এলম তুই খন্নান লবে খ নেতৃত্ব রাজত্ব লবে বাদশাহী সুলতানত লবে না এলম লবে সুলাইমান আসসালাম চিন্তা করে রাখো দাও খোদা
রাজত্বিত জওয়াল আছে, রাজত্বিত কি আছে? পুলিশ যেগুন বাঁশি বাজায় বাজায় গাড়ি লই লই পিছে পিছে দৌড়ছিল, এই পুলিশে আবার হ্যান্ডকাপ লই রে অ্যারেস্ট করি রে থানার ঢুকত দাস না নাই। এই রাজত্বের কোনো দাম নাই, এই ক্ষমতার কোনো দাম নাই, এই নেতৃত্বের কোনো দাম নাই। আর রাজায় দেশ চলা দেয় না, এলম হওয়া দিয়ে রাজাত্ব বড়, এলমে রাজার চলাই বড় করে কোন এলমে আরো চলা দে। সুলাইমান আসসালাম হদা হুদা আলিম দে এলম, আর তুই এলম দো আল্লাহ হদে তুমি ফিতরত লইও হাকিকি লইও, তোমার এলম দিলেন রাজত্বও দিলেন। এই সুলাইমান আলাইহিস সালাম তো মানুষ গরত তালা মারি হামেগেই দেরি। সুলাইমান আলাইহিস সালাম না দাউদ, সুলাইমান সালাম বাপ দাউদ আলাইহিস সালাম গরত তালা মারি হামেগেই হামদাম সারি রেজেট তাইছি দেখ দে গর দুয়ার কোলা গরর সাবি চাপতে আর গরর দুয়ার খুইল কোনে আরো খন উলুল আজমি মিনার রাসূল মুরসাল জবুর কিতাব প্রাপ্ত রাসূল দাউদ বড় করে কও সুবহানাল্লাহ। ওয়া তাইনা দাউদ জাবুরা, আল্লাহ বলেন দাউদকে আমি জবুর কিতাব দিয়েছি। পৃথিবীর জমিনে পড়লে ওয়েল্ডিং ওয়েল্ডার গ্রিল 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 ওয়ার্কশপ চালু করছি দাউদ আলাইহিস সালাম বড় করে সুবহানাল্লাহ। এক এক নবী হলো এক এক খাম আছে, কিন্তু দুনিয়া চলে দিবে এক। সর্বপ্রথম পৃথিবীর জমিনে ক্ষেত কৃষি করছি রে, ক্ষেত 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 খোলা আছে না, শাক মূলো ফুলকপি উলকপি এই সে কিস্তার হরদে সবজি হরদে এগিনের এক এক সবজির এক এক গুণ বড় করে সুবহানাল্লাহ। এক এক সবজি ভিতর এক এক বড় বড় রোগের ওষুধ আছে। এগিন লেরে ঢুকলে আরেককে দেখবে তো বললে জমিনত ক্ষেত কৃষি করছি আদম আলাইহিস সালাম সুবহানাল্লাহ। আল্লাহ ক্ষেত কৃষি করন আদম আলাইহিস সালাম সুন্নত পড়লে জমিন কার্পেন্টার মিস্ত্রি সুতার মিস্ত্রি নজ্জারি চালু করছি রে হযরত ইব্রাহিম আলাইহিস না নূহ আলাইহিস সালাম নূহ আলাইহিস সালাম সিলাইহাম দর্জি নূহ আছে না কত্তা সিলেট দে গাড়ি ড্রাইভার না খলিবে সিলেখাম চালু করছে বললে জমিনত হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বড় করে কোন সুবহানাল্লাহ। দুনিয়ার জমিনত বললে পায়জামা পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালাম নিজে ছিলে হনে কিনলে হদে লুঙ্গি বিদিলি লুঙ্গির তো ফাঁক আছে না নাই জমিনে লুঙ্গি ফিন্দিলি কোলা করে যার ফিন্দিলি জমিনে তো সতত দেব জমিনুরে পর্যন্ত ইব্রাহিমের সতত দেখাইতেন না বড় করে সুবহানাল্লাহ। জমিনুরে সতত ন দেখাইবের রাস্তা হলি পায়জামা পরন এটা আল্লাহ সর্বপ্রথম পায়জামা ছিল এর বুঝিয়ে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম বড় করে সুবহানাল্লাহ। এটা দর্জি আম করন ইব্রাহিম আলাইহিস সালাম সুন্নাত। এই জমিনের সর্বপ্রথম ওয়েল্ডার গ্রিল ওয়ার্কশপ চালু করছিল হযরত দাউদ আলাইহিস সালাম। আল্লাহ দে তোমারে তো আর লোহা হাড় দে মেশিন দি আর লোহা কিডি দে হাড় দে গরমান দে লোহা মেশিন দি হাড় দেন না দিতে মাতুল সেনি দি হাড় দেন না। দাউদ আলাইহিস সালামে এঙ্গরি কাম দিলি লোহা দুটুর হয়ে যেত। আল্লাহ দে ওয়ালান্না লাহুল হাদিদ ওয়ালান্না লাহুল হাদিদ। দাউদ আলাইহিস সালামের জন্য আমি আল্লাহ লোহাকে মোমের মতো নরম করে দিয়েছি বড় করে সুবহানাল্লাহ। দাউদ আলাইহিস সালামের লোহার ঠানিরে সিটুরে মাতুল দিবে যেন আর উচিত ঠান দিলি লোহা কি এগিন নবুয়তের পাওয়ার কোন তুই নবুরা হাত ধরলে খদ ঠামছো না চাই লোহা উঠবে পারিব না সিরিফ আরামদাদা করতেন যার গগল জায়গার উপর দেন মোহতরম হাজিরিন। দাউদ সুলাইমান আলাইহিস সালাম বললেন আল্লাহ আমি এলম নেব। ও দাউদ আলাইহিস সালাম
ঘর থেকে বাইরে গেলেন, ঘুরে যখন আসলেন দেখলেন ঘরের দুয়ার খোলা, কিন্তু তালা চাবি পকেটে, গলায় দিদি বড় করে বলুন সুবহানাল্লাহ। আর গরতক্ষণ অনর্গরত খনিকে তুন অনুমতি নল দিবে দিবে হন মলকুল মত বড় করে হন সুবহানাল্লাহ। মলকুল মত, মলকুল মত হয়ে দাউদ আলাইহিস নরমুগী কি মলকুল মত তুই হদুজুর অনর টাইম নেই, অনর টাইম yes না সাদা বল তুই বইয়া কেন তাজা উজু করিলে, তাজা উজু করি দাউদ আলাইহিস সুগি রু কবজ করে বলি বড় করে সুবহানাল্লাহ। তুই খনসাই শুরু করতে লাগু দে সিনে ভুলে একটা লাগু সদ্দারি উদ্দ দরদারি করতে ডরাইবে দরাজা আল্লাহরে যদি ডর, মতরে যদি ডর, তুই সব সময় ওজুর হালত থাকো, মতিবে তো আল্লাহ খোদার পক্ষ তুমি গিফট দিব বড় করে সুবহানাল্লাহ। আমার নবী ঘোষণা দিয়েছেন আল ওযুউ সালাহুল মুমিন, মুমিনের জন্য বন্দুক অস্ত্র নয়, মুমিনের অস্ত্র হলো ওযু। মুমিনের অস্ত্র কি? ওযু। বড় করে বলুন না সুবহানাল্লাহ। কথা লাভ হয়ে যাবে বেকুমিকে মানুষ। আমার কথা চিনাও, কোথায়? ওই ইব্রাহিম হযরতে আহমদ বিন হাম্বল আমার আরেকটা বলেছিলাম ওখানে হযরতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ আইয়ুল আমালে আফজালু, ইসলামের মধ্যে সবচেয়ে উত্তম ঈমানের পরে কি? নবী বলেন as-salatu liwaqtiha, পাঁচ ওয়াক্ত নামাজ। এই পাঁচ ওয়াক্ত নামাজ বলে আমার নবী বিশ্বাস করলেন না, প্র্যাকটিক্যাল বুঝাই দিলেন নামাজের ফজিলত কি। আমার নবী বলেন ও সাহাবীরা, তোমাদের ঘরের কারো ঘরের সামনে যদি একটা কূপ থাকে, কি থাকে? পট থাকে, কুয়ো থাকে, ঝর্ণা থাকে, ওই কুয়োর মধ্যে যদি তুমি ডলে ডলে দুই সাবান দিয়ে ঘষে ঘষে তুমি যদি গোসল করো, তোমার শরীর দিয়ে দুর্গন্ধ হবে? বলেন না। ময়লা হবে? বলেন না। কাপড়ে ময়লা লাগবে? বলেন না। গামের দুর্গন্ধ হবে? বলেন না। আমার নবী বললেন ও সাহাবীরা, ডেলি 5 বার ঘরের দুয়ারের পুষ্কুনিতে কূপের মধ্যে যে বান্দা গোসল করবে তার যেমন ময়লা হবে না, কাপড় যেমন ময়লা হবে না, শরীর যেমন দুর্গন্ধ হবে না, যে উম্মত ডেলি 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, যে বান্দা ডেলি 5 ওয়াক্ত নামাজ পড়বে, যে নারী পুরুষ 5 ওয়াক্ত নামাজ পড়বে, তার দামনের মধ্যে কোনো গুনার দাগ থাকবে না। সুবহানাল্লাহ। বড় করে কন্যা সুবহানাল্লাহ। যে মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়ে কোনো গুনার দাগ থাকবে না। হুজুর তসবিহ কি? তসবিহ হলো আমার নবী এটাও বলেছেন আসসালাতু ইলা সালাত, ফজরের নামাজ পড়েছেন, যোহরের নামাজের আশা নিয়ে বসে রয়েছেন, কখন যোহরের ওয়াক্ত হবে আমি যোহরের নামাজ পড়ব। আমার নবী বলেন ফজর থেকে যোহর পর্যন্ত ফজরের নামাজ পড়েছে, যোহরের নামাজ পর্যন্ত মাঝখানে যত গুনাহ হয়েছে যোহরের নামাজ যখন পড়েছেন নামাজের মাধ্যমে গুনাহ মাফ হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। যোহর থেকে আসর পর্যন্ত মাঝখানে যত গুনাহ হবে আসরের নামাজ পড়লে গুনাহ মাফ হয়ে যাবে। আসর থেকে মাগরিব পর্যন্ত ফাঁকে যত গুনাহ হবে
মাগরিবের নামাজ পড়লে ফাঁকের গুনাহ মাফ হয়ে যাবে। মাগরিব থেকে এশা পর্যন্ত ফাঁকে যত গুনাহ হবে এশার নামাজ পড়লে গুনাহ মাফ হয়ে যাবে। এইভাবে নামাজ পড়তে পড়তে আমার নবী বলেন আল জুমাতু ইলাল জুমা আল উমরাতু ইলাল উমরা, এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত 5 ওয়াক্ত নামাজের মাধ্যমে যারা আজকে জুমা পড়বে এবং আগামী জুমা পড়বে, মাঝখানে সপ্তাহের ভিতর যত গুনাহ হয়েছে ওই জুমার কারণে সমস্ত গুনাহ মাফ হয়ে গিয়েছে। আল্লাহু আকবার। এই সিস্টেম, এই সুযোগ আল্লাহ কোন নবীকে দেন নাই, কোন নবীর উম্মতকে দেন নাই, একমাত্র আমরা লাভ করেছি এগুলা ঈদে মিলাদুন নবীর বরকতে। বড় করে কোন সুবহানাল্লাহ। আজ জুমার রাত নামাজের তরা হযরতে ইমামে মালিক রাদিয়াল্লাহু তাআলা ঘোষণা দিয়েছেন, মাযহাবের মালিকি মাযহাবের ইমাম ঘোষণা দিয়েছেন কি লাইলাতুল জুমআতে আফজালু মিন লাইলাতিল কদর। সুবহানাল্লাহ বলুন। এই বিশ্বের মানুষ প্রতি সপ্তাহে সপ্তাহে আল্লাহ জুমা দিয়েছেন, আমার নবী বলেন জাআলাল্লাহু লানা ইয়াউমাল জুমআতে ঈদা, আমি নবীর জন্য আমার উম্মতের জন্য আল্লাহ জুমার দিনকে ঈদের দিন বানিয়ে দিয়েছেন। জুমার দিন ঈদের দিন নয়, শুধু জুমার দিন গরিবের জন্য হজের দিন। এই নবেল্লাই বুখারী শরীফ তার নবী লম্বা হাদিস সহিহ হইম না না গালি দিলে কোন ভিতরে ভিতরে লেটস গো দিস হ্যাঁ চললে না ঠিক আছে তাহলে গরি আজু ঠিক আছে আল্লাহ দুনিয়া है कलामे इलाही में शम्सो दोहा, है कलामे इलाही में शम्सो दोहा, तेरे चेहरे नूरे फजा की कसम, कसम शबे तारों में राज़ी है ता कि हबीब की जुल्फ़े दोता की कसम, है कलामे इलाही में शम्सो दोहा। सलात दुनिया मेरे करते गुनाह है हद से सिवा, मगर उनसे उम्मीद तुझसे रजा, तू रहीम है उनका करम है गवा, तू रहीम है उनका करम है गवा, मुझे शौक़िए तबे रज़ा की कसम, है कलामे इलाही में शम्सो दोहा, तेरे चेहरे नूरे फजा की कसम, कसम शबे तारों में राज़ी है ता। सलात दुनिया वो खुदा ने मर्तबा तुझको दिया, न किसी को मिले न किसी को मिला, के कलामे मजीद ने कायशा, के कलामे मजीद ने खाइशा, तेरे शहर कलामो बका की
कसम है कलामे इलाही में शम्सो दुहा বড় করে সুবহানাল্লাহ। ঈদের দিন আর আজকে শুধু জুমার দিনও নয়, আজকে জুমার রাতও। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। জুমার রাতও সর্বোপরি শুধু জুমার রাত নয়, আজকে হলো প্রথম ঈদে মিলাদুন নবীর রাত। কারণ আমার প্যারা নবী খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা নূর পেশানির মধ্যে আমার নবী নূর ছিলেন, ঠিক না? শুনেছেন এগুলো? এর আগে খাজা আব্দুল মুত্তালিবের পেশানিতে নূর ছিলেন। সুবহানাল্লাহ বলুন। ওখান থেকে আব্দুল মুত্তালিবের পেশানি থেকে বাবা খাজা আব্দুল্লাহর পেশানির মধ্যে এসেছেন। যখন মা আমেনা খাতুনের সাথে শাদী হলো, বিয়ে হলো, মা আমেনার বাড়ি হলো মদিনা শরীফ। বরাবরই বলা সুবহানাল্লাহ। মদিনা শরীফ কা মানে বললাম বাবাটা আর নবী হিজরত করে যাইবুদে, আমার নবী হিজরত করে যাবেন যে নবীজি মক্কা শরীফ ছেড়ে চলে যাবেন। কাফের জুলুম অত্যাচার করতে 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 সীমাতীত যখন করে আল্লাহ ইঙ্গিত দিলেন, মাহবুব এই জমিনে আপনাকে আর আমি রাখবো না। কোথায় নেবে? বলে আপনার জন্য জায়গা আর একটা সিলেক্টেড আছে। আমার নবী এই জন্য আল্লাহর কাছে সব সময় দোয়া করতেন, আল্লাহ হে মক্কা শরীফ আমার জন্মভূমি, হুব্বুল ওয়াতানে মিনাল ঈমান, জন্মভূমির প্রেম ঈমানের অঙ্গ। সুবহানাল্লাহ বলুন। ওগুনা এই জমিনটা আমি ছেড়ে চলে যাব, আয় আল্লাহ তুমি আমার কাছে এমন একটা আমার জন্য জায়গা নির্ধারণ করো, যে জায়গাটা আমি এবং তুমি খোদার কাছে এই মক্কা শরীফ থেকেও আরো বেশি প্রিয় হয়। বড় করে বলুন না সুবহানাল্লাহ। ও আল্লাহ আমার জন্য তুমি এমন একটা জায়গা নির্ধারণ করো, আমি যখন মক্কা শরীফ ছেড়ে চলে যাব এমন জায়গা নির্ধারণ করো যে জায়গা তুমি এবং আমি নবীর কাছে এই মক্কা শরীফের জমিন থেকে বেশি প্রিয় হয়, বেশি শান্তির হয়, বেশি আরামের হয়। আল্লাহ বলেন, মাহবুব আপনার জন্য জায়গা রেডি করে রেখেছি। কোথায়? বলে পুরো দুনিয়া যেই জায়গাকে ইয়াসরাব বলে। কি বলে? ইয়াসরাব। ইয়াসরাব নামের তুমি ছিলে অলক্ষণের দেশ, বড় মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। ইয়াসরাব নামের তুমি ছিলে অলক্ষণের দেশ, বড় মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। তোমার বুকে শুয়ে আছে নূরের খাজিনা, সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না। বড় করে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন যে মাহবুব আমি জায়গা ঠিক করে রেখেছি, এটা ইয়াসরাব হলেও আমি সেটাকে মুনাওয়ারা বানিয়ে দেব আপনি রাসূলের নূরানি কদমের বরকতে। সুবহানাল্লাহ বলুন। এই অস্বাস্থ্যকর একটা জায়গা ইয়াসরাবে যখন নূরুন নবী তশরিফ নিয়ে গেলেন, যখন প্যারা নবী ওখানে গিয়ে পৌঁছে গেলেন, নবীর শরীর মুবারকের রহমতের, নবুয়ত এবং রিসালাতের বাতাস যখন ওই দেশের সাথে লেগেছে, অসুস্থ অসুস্থ এরিয়া, এগুলা কি জায়গা? অস্বস্তিকর জায়গা, দূষিত জায়গা, আবহাওয়া দূষিত, দুষ্কর বসবাস করা, দুষ্কর এলাকা, যেখানে সুস্থ মানুষ গেলে রোগাক্রান্ত হয়ে যায়। আমার নবী যখন ওই জায়গায় গেলেন,
পুরো অবস্থা পরিবর্তন হয়ে গেল। মদিনা শরীফের আলো বাতাস, মদিনা শরীফের ধুলো বালি, মদিনা শরীফের মাটি পর্যন্ত সমস্ত রোগের ওষুধ হয়ে গেল আমার নবীর কদমে পাকের বরকতে। বরকত বলুন সুবহানাল্লাহ। এই জন্য বলা হয় যে মদিনা শরীফের মাটি খাকে সেবা। চলো আয় মরিজ नबी जी के दर पर के दारो शिफा है मदीना मदीना के दारो शिफा है मदीना मदीना अजब रंग पर है बहार मदीना के सब जन्नती है निसारे मदीना उच्चों से बोलूं सुभानअल्लाह। ए मदीना মদিনা শরীফ এমন একটা জায়গা আছে আমার নবী বলেছেন যে মা বাইনা বাইটি ওয়া মিম্বারি, আমার ঘর থেকে, আমার কামরা থেকে, আমার হুজরায়ে পাক থেকে আমার মিম্বর শরীফ পর্যন্ত এই মাঝখানে জায়গা যেটা আছে রাউদাতুম মির রিয়াদিল জান্নাহ, এটা দুনিয়ার কোনো জায়গা না, এটা জান্নাতুল ফেরদৌসের অংশ আল্লাহ এখানে করে দিয়েছেন। এই হাদিসের ব্যাখ্যার মধ্যে আছে, হাদিস এটার সরার মধ্যে আছে, যেদিন কিয়ামত কায়েম হবে, যেদিন কিয়ামত বর্পা হবে, আসরের দিন আল্লাহ আমার নবীর রওজায়ে পাক থেকে মেহরাবে মিম্বরে রাসূল পর্যন্ত পুরো জায়গা আলগায়ে সোজা জান্নাতুল ফেরদৌসে নিয়ে যাবেন। উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। গোয়া কে যে মানুষ ওই জায়গায় ঢুকেছে, ওই জায়গায় দাঁড়িয়েছে, বসেছে, রিয়াজুল জান্নায় নামাজ পড়েছে, জিন্দা অবস্থায় ওই মানুষ বেহেশতে ঢুকেছে। বড় করে বলুন সুবহানাল্লাহ। মদিনা শরীফ, মদিনা শরীফ ফনশরীফ, শুধু মদিনা না হবে, শুধু মক্কা না হবে। মা হযরত আব্দুল হক মুহাদ্দিস দেলভী রাহমাতুল্লাহ আলাইহি জাযবুল কুলুব ইলা দিয়ারিল মাহবুব এই কিতাবের মধ্যে সলিউশন দিয়েছেন। অনেকে যদি অলসতা বশত আলসেমি করি, অবহেলা করি, অনেকে শুধু একবার মদিনা হয়, শরীফ না হয়, কি না হয়, মদিনা শরীফ না হয়, শুধু মদিনা হয়, তো কফারা দম করি খনাহত দে মুহাদ্দিস কুল সম্রাট যারা তারা এ আরব দেশের আগা মুজা শেখ হল ন আগা মুজা শেখ ন মুশিক না উকি এটা হদ্দে মদিনা শরীফ দোয়া কবুল দিলে নির্দিষ্ট কোন জায়গা নাই। নাউজুবিল্লাহ। আর আল্লাহ ওই যে মদিনা শরীফ যাইলে দোয়া কবুল হবে না, আয় খোদারে পর্যন্ত ভাবি যে মদিনা শরীফ আর নবীর কদমত জালি। ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফার লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ। লামে তাকিদ বলা হয়, এটা নিশ্চয়তার জন্য লামে তাকিদ। অবশ্যই অবশ্যই তারা পেয়ে যাবে আল্লাহকে। নবীর কাছে গেলে কিভাবে পাবে? তাওয়াবা, বড় তওবা কবুলকারী এবং রহিম, দয়ালু হিসেবে। তার মানে ওই বান্দাকে আল্লাহ মাফও করে দেবেন, কুদরতের বুকের মধ্যে টেনেও নেবেন। কোথায় গেলে? নবীর কদম শরীফে গেলে। বড় করে বলুন না সুবহানাল্লাহ। কি মায়া লাগাইলা, কি মায়া লাগাইলা মদিনায় আমাকে, অন্তরে মোর আজারি, অন্তরে মোর আজারি, তুমি মদিনার সুখে, কি মায়া লাগাইলা মদিনা। বড় করে বলুন না সুবহানাল্লাহ। কতদিন আগে মাহফিল তুন আদি বরিকসের তুন বড্ডির পাড়া সিয়ার
কিন্তু ওয়াহাবি হলার কারখানা আছে ইতার মাহফিল ফজর হইতে শুরু আর সুন্নি হলো মাহফিল না শুনো দুনো দেলি মানুষ মাহফিল নুয়াইদা আছে না নাই তার মানে কি জিলেবি খাবাই দিব চাইলে আপনি সুন্নি হল বরবাদ হয়ে যদি কে রে খানা এখন হ্যাঁ খালি কক্সবাজার গেছে হাজার হাজার মানুষ খানা নাই তো কি নাই খানা নাই খানা দন দরকার নবীর মেহমান তো বেকুন কিন্তু খানায় আর ফানা হয়ে আগে বেকিং বাদ দিয়ে গেল তো আইবের সময় মাইগুর আওয়াজ বড্ডির বার মাইকবেন্ডি বড্ডির বার মাইকবেন্ডি এই www.com তার আওয়াজ গড় কি হদ দেড় আর দুঃখ দিবেন কি মনে বড় আশা ছিল যাব মদিনা এই ওয়াবিলের কথা না শুনি হলো হতা দাবি ওয়াবি হলো না শুনি হলো কিন্তু খত দেখো না www.com ড্রাইভার हो जा कुछ बवती है दिखे हो साए तो इतनी एरोनी ले सलाम अमित करबो किए सलाम अमित करबो किए नबीजिर रोजाय मने बड़ आशा छिलो যাব মদিনায় সুবহানাল্লাহ আবার উন্দি আরেক পাগল জয়রে যার গোল হদে ইয়া নবী সাল্লাল্লাহু আলাইহি হন শিরিক হন না হন কিন্তু 16 ডিসেম্বর আলী সদুশত www.com মিলি স্মৃতি সৌধ যাইবে কোন অ্যাঙ্গরিতে হদ সালাম সালাম হাজার সালাম উগদুয়ে সালাম ন বেকুন কি এ জোতা হুয়াই স্মৃতি সৌধ যাই www.com হলে দেশল্লাই শহীদ রে গুরুরে সালাম দন কি এইরে দায়েজ আছে নবীরে সালাম দিলে শিরিক হয়ে যায় এত জানোয়ারের নাম ওয়াহাবি হন নাউজুবিল্লাহ আর সালাম মাহফিল তো দীর গড় তো দীর বারো দীর ফুয়া মরাই তো দীর ফুয়ারা শিখে দিচ্ছি পরীক্ষার খাতা লেখিবের আগে 3 বার দরুদ শরীফ পড়িবি বড় করে কর আজি সে আপনি কে যার গই খড়ে এবারে কি ও জানে ওয়ালে হাজি जब जाओ तुम मदीना दरबार मुस्तफा में मेरा सलाम कहना ओ जाने वाले हाजी ओ जाने वाले हाजी जब जाओ तुम मदीना जब जाओ तुम मदीना दरबार मुस्तफा में मेरा सलाम कहना बड़ो करे सुनने वाले सलाम देना न दे কত হাজার দইলে সালাত সালাম দরুদ সালাম কত দরুদ দরুদে তাজ আছে না নাই দরুদে তুনাজ্জিনা আছে না নাই দরুদে নারিয়া আছে না নাই দরুদে গৌসিয়া আছে না নাই কাবা শরীফের গিলে দুগ্গ দরুদ শরীফ লেখা আছে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম এই দরুদের নাম হলো দরুদে কাবা দরুদে কাবা আর www.com ইতারা দরুদ শরীফ উগবেসারা আন্না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইবেসারা আর কোন দরুদ নবদ্দা আছে না নাই হযরত আব্দুর রহমান চৌরভী রহমাতুল্লাহ আলাইহি গোটা
30 পারা দরুদের কিতাব লিখেছেন। বুখারী শরীফ, কোরআন শরীফের মতো 30 পারা দরুদ শরীফের কিতাব। হযরত সুলাইমান জাজুলি রাহমাতুল্লাহ আলাইহি কিতাব লিখেছেন, গোটা কিতাব দরুদ শরীফের কিতাব, দালাইলুল খায়রাত। বরাবর সুবহানাল্লাহ। আগাগোড়া দরুদ। আমি তাকে চিনি, তার বাবার নাম জানি, মায়ের নাম জানি, বাড়ির নাম জানি, তার পুরো অ্যাড্রেস আমি নবীর হাতে আছে। আল্লাহু আকবার। দরুদ শরীফ পড়বেন, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ানোর পরে দরুদ শরীফ। কারণ আল্লাহ রাসূল ঘোষণা দিয়েছেন, যে সমস্ত মানুষ নামাজ পড়ে না, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে না, লা ইয়াকবালুল্লাহু মিনহু সারফান ওয়ালা আদলা। যে সমস্ত মানুষ নামাজ পড়ে না, তার কোন ইবাদত, নফল ইবাদত, কোন ইবাদত আল্লাহর কাছে কবুল হবে। আল্লাহ ফেরেশতারা নিষেধ করে দিয়ে বেনওয়াজির কোন আমল আয় খোদার দরবার নুয়ানি। বেনওয়াজির কোন আমল আয় খোদার দরবার নোয়াছে। কোথায় গিয়েছে? হুজুর কিবলা এক পর্যায়ে বলেছিলেন, ইমাম শাফিঈ রাদিয়াল্লাহু তাআলা নু মারফেড সমাজ বেশি আছিল। হামাস আল্লাহ ইমাম শাফিঈ মারফেড তো সিধা চুল বলে লম্বা লম্বা বাপ বিহাড়া চুল। কে সমাজ বেশি আছিল মারফেডত। তুই দুনিয়াতে শের বড় ইয়ারি বেতে ফসল দুজুর অনে মারফেডত সমাজ বেশি কে ছিলেন, 16 মাস কা ছিলেন, 16 মাস কা ছিলেন। ফসল লেবের বিষয় নাও না, মারফেডের মধ্যে 16 মাস তা না। হুজুর অনেক 16 মাস কা মারফেডত ছিলেন। খদে আই মারফেডত বড়দিন ওয়াজ দেড়ে কিলে যে দুনিয়া ইমামে আজমের মতো মানুষ আছে, এরা আই কি জমে হল, এরা আই কি জম। ইমাম শাফিঈ রাদিয়াল্লাহু তাআলা বলেন, আন্নাসু কুল্লুহুম ফিল ফিকহে। পুরো দুনিয়া, আমি ইমাম শাফিঈ, ইমাম মালিক, আহমদ বিন হাম্বল, ইমাম জুফর, ইমাম বায়হাকি, ইমাম দারকুতনি, ইমাম যত ইমাম আছে, পুরো দুনিয়ার সমস্ত বেকার হাদিসের তাফসীরের ইমাম, ইমামে আজমের সামনে জন্ম দেওয়া লেদা লেদা ফুয়া ইমাম আজম ব্যাকুনি বাপ। হযরত দাতা গঞ্জ বখশ আলী হাজমিরি লাহোরী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি একদিন বেলাল রাদিয়াল্লাহু তাআলার মাজারে গেলাম জিয়ারত করার জন্য। বেলালে মাজারে গেলাম, বলে আগে যুগের মানুষ এগুনতে মাজার যাবের অভ্যাস আছিল নি নছিল। ইয়া শিরিক বেদাত হদুন হন বাইন্দুজ্জে মুসলমান হন, আগুন হন দুজ্জে বাইন্দুজ্জে মুসলমান। দাতা গঞ্জ বখশ আলী হাজমিরি বলেন, আমি একদিন বেলাল রাদিয়াল্লাহু তাআলার মাজারে গেলাম। বেলালকে আশিকে মুস্তাফা কি আযান মে আল্লাহ আল্লাহ কিতনা সরতা, আল্লাহ আল্লাহ কিতনা সরতা, अर्श वाले भी सुनता जाको, अर्श वाले भी सुनता जाको, क्या अज़ा थे अज़ा में बेलाली बर्द जूली ताजिदार मदीना, लौट कर मैं न जाऊंगा खानी, उन नवासों का सदका तो हो, दर पे आया हूँ बनकर सवानी। सुभानअल्लाह। বেলাল, আমি বেলালের মাজারে গেলাম, ওখানে নামাজ পড়লাম। যখন আমি দাতা গঞ্জ বখশ আলী হাজমিরি, দাতা গঞ্জ বখশ কে যার মাজার শরীফের মধ্যে খাজায়ে খাজাগান, রাজায়ে হিন্দুস্তান হুজুর খাজা গরিব নওয়াজ 6 মাস পর্যন্ত মদিনা শরীফের থেকে আসার পথে যার মাজারে 6 মাস পর্যন্ত চিল্লা করেছিলেন সুবহানাল্লাহ। চিল্লা আছে না নাই? বিল্লেদ না, চিল্লাও বলে মাজারত, আল্লাহর ওলির কদমত। সুবহানাল্লাহ। আইবের সময় লিখি দি দেড়ে সৈয়দে
हजबीर मखदूम उमम मरकदे पीर संजर्रा हैरम गंजे बख्शे फैज़े आलम मज़हरे नूरे खुदा नाके सारा पीर कामिल कामेलारा रहनुमा सुभानअल्लाह। ए खाजा गरीब नवाज जीवर माजार शरीफ দিয়ে লিখে দিয়েছিল তো এ দাতা গঞ্জবক্স দা বেলালের মাজার যে যেতে নওয়াজ পড়ে শুইলেন আর দেখি দি শেষ শেষ আর দেখি দি আয় এখন আর বেলালের মাজার নাই আয় সামনে দেখি দি সুদি বেলালের মাজারত কিন্তু আয় সামনে দেখি নাই বেলালের মাজারত নাই আয় আরে দেখি দি খানায় কাবা সামনে বড় করে খানা সুবহানাল্লাহ কাবা শরীফের সামনে আমি তাওয়াফ করতেছি কাবার চতুর্দিকে ঘুরতেছি প্রদক্ষিণ করতেছি তাওয়াফ করতেছি আমি তাওয়াফ করতে করতে এক পর্যায়ে আমার ভাগ্যের দুয়ার খুলে গেল আমি দেখলাম আল্লাহ প্যারা রাসূল নবীজি আল্লাহর ঘরে তাওয়াফ করতেছেন সাথে আছে একজন সাহাবী সুবহানাল্লাহ দাতাগঞ্জ বক্সদ নাই সন্ন্যতে দি রাসূলুরে একজাক সাহাবী নিয়ে রাসূল কাবা শরীফের তাওয়াফ করতেছেন কিন্তু আমি রাসূলকে দেখে খুশি হয়ে গেলাম বিস্মিত হয়ে গেলাম এজন্য শেষ করে দিস বিস্মিত হয়ে গেলাম এজন্য কি আমি তাওয়াফ করার সময় দেখলাম আল্লাহর রাসূল কোলে নিয়েছেন একজন মানুষকে একজন বুড়ো মানুষকে কোলে নিয়েছেন যার লম্বা লম্বা দাড়ি বয়স্ক মানুষ বুড়ো মানুষকে কোলে নিয়ে রাসূল আল্লাহর ঘরে তাওয়াফ করতেছেন এটা দেখে আমি অবাক হয়ে গেলাম আশ্চর্য হয়ে গেলাম বিস্মিত হয়ে গেলাম তাওয়াফ শেষ করে রাসূলের কদমে গেলাম সালাম দিলাম স্বপ্নের মধ্যে ইয়া রাসূলুল্লাহ আজকে আমি বেলাল রাদিয়াল্লাহু তাআলা নূর বাজার পাকে শোয়ার কারণে আমার ভাগ্যের দুয়ার খুলে গেল আমি স্বপ্নে কাবা শরীফ দেখলাম আপনি রাসূল কাবাকেও দেখলাম সুবহানাল্লাহ আমার নবী কি কাবার तो लाला हजरत होई दे हाजियों आओ शहीन शाक रोजा देखो हाजियों शहीन शाक रोजा देखो काबा तू देख चुके काबे का काबा देखो काबा तू देख चुके काबे का काबा देखो আমার নবী কা রাসূলুল্লাহ না দিদার হলো সাহাবায়ে কেরামের দিদার হলো কিন্তু আমি তো বিস্মিত হয়ে গেলাম কেন বলে আপনি কোলের মধ্যে নিলেন যে মানুষ তো ছোট বাচ্চাকে কোলে নেয় মার বুকে নেয় বাবার পিঠে নেয় তাওয়াফ করার সময় ছোট বাচ্চাকে পিঠে কোলে নেয় আপনি একজন বৃদ্ধ মানুষকে কেন কোলে নিলেন ওনার তো লম্বা লম্বা দাড়ি বয়স্ক মানুষ এই বুড়ো মানুষকে কেন কোলে নিয়ে আপনি তাওয়াফ করতেছেন আবার মুস্কে হেসে দিয়ে আমাকে জবাব দিলেন ও হাসান দাতা গঞ্জবক্স আলী হাজবিরি আমি কোলে নিয়েছি যে ব্যক্তিটা তুমি কি চিনো নাই বলে কিভাবে চিনবো বলে উনি হলেন আমার উম্মতের চিরাগ উনি আমার উম্মতের চিরাগ উনি ইমামে আজম আবু হানিফা নোমান ইবনে সাবিত এই ইমামের জায়গা আমি নবীর বুকে বড় করে বলুন সুবহানাল্লাহ এই ইমামের জায়গা আমি নবীর বুকে হযরত ইয়াহিয়া ইবনে মাস রাদিয়াল্লাহু তাআলা একদিন বলেন আমি স্বপ্নে দেখেছি আল্লাহর রাসূলকে ইয়া রাসূলুল্লাহ কিয়ামতের দিন যেদিন হবে সেদিন আপনাকে কোথায় গেলে শর্টকাটে পাবো আমার নবী জবাব দিলেন এন্ডা আলমে আবি হানিফা আমাকে পাবে যে ইমাম আজম আবু হানিফার জান্ডার নিচে ইমাম আজমের পতাকার নিচে সুতরাং কোরআন শরীফে আল্লাহ বলেছেন মাযহাব মানু ওয়াউলিল আমরে মিনকুম আই উলিল ইলমি ওয়াল ফিকহ এজন্য সুন্নি মুসলমান আমরা ইমাম আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা নূর অনুসারী আমরা ওনাকে ফলো করি আমরা ধন্য আমাদের নবী রাসূলে মুআজ্জম আমাদের ইমামে আজম আমাদের ওলি গৌসে আজম আমাদের খাজা
আজম বড় করে বলুন সুবহানাল্লাহ। আনাতে সিনাত বলরাহনের দরকার আছে নাই? 8 দিন ওইসে ডললে চেহারা সুরত হড়ে নবী সুন্নত হড়ে কি হড়ে ইমানি জজবা তাহজিব তামুদ্দুন ইসলামী। আল্লাহ আমাদেরকে এগুলো ধারণ ভূষণ করার, নবীর আদর্শ গ্রহণ করার, 5 ওয়াক্ত নামাজ পড়ার, মা বাবার ফরমাবরদারি করার, গরিব দুঃখী মেহনতি মানুষের পাশে দাঁড়ানোর, সাহায্য সহযোগিতা করার, সমাজকে সার্বিকভাবে উন্নয়ন করার, আদর্শিকভাবে প্রতিষ্ঠিত হওয়ার সবাইকে আল্লাহ তৌফিক দান করুক। علينا إلا البلاغ وآخر دعوانا أن الحمد لله رب العالمين। मैं तो बीमार नबी हूँ। MBN TV একটি ইসলামিক ইউটিউব চ্যানেল।